এভরিওয়ান, আজকে আমি ডিসকাস করব রোলস থিওরেমের স্টেটমেন্ট এবং প্রুফ নিয়ে। তো ফার্স্টে স্টেটমেন্টটা কি বলছে, লেট আ ফাংশন এফ such that closed interval ab to r be such that f is continuous on closed interval ab, f is differentiable at every point of ab, and f of a equals to ab, then there exists at least one point xi in open interval ab such that f dash of xi equals to 0. মানে বলতে চাইছে যে আমার কাছে যদি দুটো এন্ড পয়েন্টের ফাংশন সমান হয় এবং ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভেল এবিতে, ডিফারেন্সিয়েবল যদি হয় ওপেন ইন্টারভেল এবিতে, তাহলে তাদের মধ্যে একটা রুট এক্সিস্ট করবে যেটা কিনা এফ ড্যাশ অফ যাইতে সেই ভ্যালুটা ডেরিভেটিভ ফাংশনটা 0 দিয়ে দেবে। ওকে, তো আমরা কিভাবে এগোবো? তো ফার্স্ট অফ অল আমাকে কি বলেছে, সিন্স ফাংশনটা কন্টিনিউয়াস বলেছে, তাহলে এফ যদি কন্টিনিউয়াস হয় তার মানে তার লিমিট এক্সিস্ট করবে। তাহলে এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে এফটা হচ্ছে আমাকে কি বলে দিয়েছে, কন্টিনিউয়াস বলে দিয়েছে অন ক্লোজড ইন্টারভেল এবি। তার মানে তার কি এই ইন্টারভেলের মধ্যে লিমিটটা এক্সিস্ট করবে, ফলে কি হয়ে যাবে, ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে। ফলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভেল এবি। ওকে, এবার কি যখনই কোনো একটা ফাংশন বাউন্ডেড হবে তখন কি তার তো সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে। ফলে আমি ধরে নিচ্ছি যে লেট সুপ্রিমাম অফ দিস ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল এবি, তার মধ্যে এফ অফ এক্সটাতে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এমটা হবে তার সুপ্রিমাম, অ্যান্ড ইনফিমাম অফ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি যেটা এফ অফ এক্স, সেখানে আমি ধরে নিচ্ছি স্মল এমটা হচ্ছে তার ইনফিমাম। তাহলে সুপ্রিমাম আর ইনফিমামের প্রপার্টি অনুযায়ী এখানে কি বলতে পারবো যে সেখানে এমন একটা সি পয়েন্ট এক্সিস্ট করবে ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে যেটাতে কিনা এফ অফ সিটা এম এর সঙ্গে সমান হবে, এবং এই ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে এমন একটা ডি পয়েন্ট এক্সিস্ট করবে যেখানে কিনা এফ অফ ডিটা এম এর সঙ্গে সমান হবে। কারণ সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড আর ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো ডেফিনেটলি ওর মধ্যে বাউন্ডেড হলে ওর মধ্যে ফাংশনটা, তাহলে কি সুপ্রিমাম আর ইনফিমামের কন্টিনিউটি প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট সি ইন ক্লোজড ইন্টারভেল এবি such that f of c is equals to capital M হবে। Similarly, there exists a point D in closed interval AB such that f of D is equals to small a exist করবে। ঠিক আছে, এবারে কি আমরা দেখব যে এই যে সুপ্রিমাম আর ইনফিমাম দুটো ভ্যালু যদি একটা পয়েন্টই হয়, মানে একটা ধরলাম একটা পয়েন্টই কনস্ট্যান্ট একটাই টার্ম আছে, তার মানে কি এখানে আমরা কেস ধরে করব যে সুপ্রিমাম আর ইনফিমাম একই পয়েন্টে মিট করছে। তাহলে এম ইকুয়ালস টু যদি স্মল এম হয় তার মানে এটা কি এক প্রকার একটাই পয়েন্ট ওখানে এক্সিস্ট করছে। তার মানে এখান থেকে আমরা কি ডিসিশানে আসতে পারি, এফ এক্স হয় সেটা ক্যাপিটাল এম হতে পারে বা স্মল এম হতে পারে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবির জন্য। ফলে কি কোনো একটা ফাংশানের যখন এফ এক্স ইকুয়ালস টু এম দিয়ে দিচ্ছে একটা পয়েন্ট ইউনিক দিয়ে দিচ্ছে, দুটো এন্ড পয়েন্টেরই জন্য একটা ইউনিক ভ্যালু দিয়ে দিচ্ছে, তার মানে এক প্রকার ওটা কনস্ট্যান্ট ফাংশনকে বোঝাচ্ছে। ফলে কি হয়ে যাবে, তার ডেরিভেটিভটা ডেফিনেটলি 0 দিয়ে দেবে ফর অলের জন্য। ফলে এটা বাই ট্রিভিয়ালি ট্রু হয়ে যাচ্ছে। এবারে কেস টুটা আমি কি দেখবো, কেস টুতে দেখবো যে যদি এম নট ইকুয়ালস টু এন হয়, অর্থাৎ সুপ্রিমাম আর ইনফিমাম ডিস্টিংক্ট জায়গায় থাকে, তাহলে সেই অবস্থায় কি হবে, আমাকে তাহলে আমার রুল অনুযায়ী কি, তাহলে অ্যাটলিস্ট এটা দুটো সমান হবে না। ফলে আমাকে এই কেসের জন্য কি করতে হবে না, অ্যাটলিস্ট ক্যাপিটাল এন অ্যান্ড স্মল এম দুটোর মধ্যে যে কোনো একটাকে আনইকুয়াল হতে হবে এন্ড পয়েন্ট, অর্থাৎ এফ অফ এ অর এফ অফ বি এর সঙ্গে, অর্থাৎ অ্যাটলিস্ট এম আর এন মাস্ট be unequal to f of a or f of b। যদি ইকুয়াল হয়ে যেত তাহলে কি এফ অফ এ, মানে আমি সাপোজ যদি বলি এমটা হচ্ছে এফ অফ এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে সেটা এফ অফ বি এর সঙ্গেও ইকুয়াল হয়ে যাবে। ফলে কি হয়ে যাবে, দুটো পয়েন্ট আলটিমেটলি সেম দিয়ে দিচ্ছে। ফলে যখনই দুটো পয়েন্টে সমান দিয়ে দিচ্ছে মানে স্মল এমটাও সেম দিয়ে দিচ্ছে, ফলে আলটিমেটলি ওখানে তখন ডিস্টিংক্ট যে এমটা সুপ্রিমাম আর ইনফিমাম ওই ব্যাপারটা আমাদের আর আসবে না। সেই জন্য অ্যাটলিস্ট একটাকে আমাকে
হয় এফ অফ এ নাহলে এফ অফ বি এর সঙ্গে আনইকুয়াল হতে হবে। তাহলে যদি আনইকুয়াল হয়ে যায় তার মানে আমরা কি লিখতে পারবো, আমি ধরে নিলাম যে আমি ক্যাপিটাল এম নিয়ে কথা বলছি, তাহলে লেট আমি ক্যাপিটাল এম এর সঙ্গে কথা বলছি, তাহলে ক্যাপিটাল এমটা হচ্ছে এফ অফ এর আনইকুয়াল হচ্ছে। তাহলে এমটা আমরা কাকে ধরেছিলাম, এফ অফ সিকে, তাহলে এফ অফ সিটা নট ইকুয়ালস টু এফ অফ এ হবে। ঠিক আছে, তাহলে এফ অফ সিটা যদি নট ইকুয়ালস টু এফ অফ এ হয়, আর আমরা ধরেছিলাম সিটা কোথাকার পয়েন্ট, ক্লোজড ইন্টারভেল এ বির পয়েন্ট, তাহলে সেই এর পয়েন্টের সঙ্গে সমান নয়, মানে এর এফ অফ এর সঙ্গে যখন সমান নয় তার মানে এক প্রকার বিএস এফ অফ বি এর সঙ্গেও এফ অফ সিটা সমান নয়, তার মানে সেখান থেকে আমাদের কি হতে হবে, তার মানে এখান থেকে কি পাচ্ছি, সিটা নট ইকুয়ালস টু এর সঙ্গে পাবো এবং নট ইকুয়ালস টু বি এর সঙ্গেও পাবো। কারণ কি, তাহলে যদি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এফ অফ এর সঙ্গেও সমান হয়ে যাবে, এফ অফ বি এর সঙ্গেও সমান হয়ে যাবে, ফলে ওই সি পয়েন্টটা দুটো এন পয়েন্টের সঙ্গে সমান দেবে না। তার মানে আমরা এখানে কি বলছি, যে সিটা ওর মধ্যে লাই করছে, এন পয়েন্টটা নয়, এখানে ইন ক্লোজড ইন্টারভেল এবি ধরেছি, এখান থেকে আরও অ্যাকুরেট কি বললাম, যে সি পয়েন্টটা ওপেন ইন্টারভেল এবির মধ্যে লাই করছে। এবার সেকেন্ড কেসটা আমাকে কি বলেছিল, এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট অফ ওপেন ইন্টারভেল এবি। তাহলে এফটা যদি ডিফারেন্সিয়েবল হয় তার মানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তাহলে আমরা কন্ডিশন 2 অনুযায়ী বলতে পারি যে এফ ড্যাশ অফ এক্সটা আমার এক্সিস্ট করছে। এবার এই যে এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট করছে সেটা কীরকম এক্সিস্ট করছে, গ্রেটার দ্যানে না লেস দ্যানে, সরি এফ অফ সিটা এক্সিস্ট করছে, ওর মধ্যে লাই করছে মানে এফ ড্যাশ সিটা এক্সিস্ট করছে। এবারে এফ ড্যাশ সিটা যে এক্সিস্ট করছে সেটা গ্রেটার দ্যানে এক্সিস্ট করছে, লেস দ্যানে এক্সিস্ট করছে না ইকুয়ালস টুতে এক্সিস্ট করছে। যদি এফ ড্যাশ অফ সি গ্রেটার দ্যানে এক্সিস্ট করে তাহলে আমরা কি বলতে পারি, এফ ড্যাশ সি এর ফর্মুলাটা ডেরিভেটিভের ফর্মটা লিমিট দিয়ে আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এক্স মাইনাস সি গ্রেটার দেন 0 হয়। তো যখনই আমরা এরকম লিখি তখন আমাদের কি, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে যখনই আমরা এরকম লিখি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে, কারণ এটা তো ডিফারেন্সিবিলিটির ফর্মুলা, তো hence there exist a positive delta such that আমরা কি লিখতে পারি, f of x minus f of c by x minus c টা greater than 0 হবে for all x belongs to closed interval ab, এবং কি করবে, সে স্যাটিসফাই করবে কোন কন্ডিশনকে না, স্যাটিসফাইং 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। এই কন্ডিশনের ওপর ভিত্তি করে আমরা কীরকম পাবো, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সিটা গ্রেটার দেন 0 পাবো ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবির জন্য। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে এখানে লিখতে পারবো এফ অফ এক্সটা গ্রেটার দেন এফ অফ সি হবে, কার জন্য, ফর অল এক্সের জন্য, যেটা কিনা এক্সটা বিলং করবে ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে। ওকে, এবং কিনা যে স্যাটিসফাই করবে, এটা কারণ আমরা পজিটিভ সাইডে নিচ্ছি, তাহলে যেটা কিনা স্যাটিসফাই করবে কোন না, যে সি এর যে এক্সটাকে যে সির পয়েন্টার কন্টেন্ট করে নিয়েছি তার কোন সাইডে ডিফাইন করবে না, সি প্লাস ডেল্টা থেকে সি পয়েন্টটা এই সাইডে সমস্ত পয়েন্টের মধ্যে সে লাই করবে, কারণ আমরা এখানে ডিফাইনটা করেছিলাম এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন এফ ড্যাশ সিটা গ্রেটার দেন 0 রেসপেক্টে। তাহলে এখানের মধ্যে সমস্ত পয়েন্টের জন্য এ স্যাটিসফাই করে যাবে, অর্থাৎ কি স্যাটিসফাই করবে এক্স সি লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা, এই ইন্টারভেলে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টের জন্য এফ অফ এক্সটা গ্রেটার দেন এফ অফ সি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে। এবার এফ অফ সিটাকে আমরা ক্যাপিটাল এম ধরেছিলাম, তাহলে এফ অফ এক্স গ্রেটার দেন ক্যাপিটাল এম। এবার ক্যাপিটাল এম মানে হচ্ছে সুপ্রিমাম বলেছিলাম, তো সুপ্রিমাম হচ্ছে লিস্ট আপার বাউন্ড, মানে সব থেকে যতগুলো আপার বাউন্ড থাকবে তার থেকে ছোট আপার বাউন্ড হচ্ছে ক্যাপিটাল এম ধরেছিলাম। বাট এখান থেকে দেখতে পাচ্ছি ওই সেটের মধ্যে আরও বড় আপার বাউন্ড এক্সিস্ট করে যাচ্ছে, কারণ সুপ্রিমাম, তো সুপ্রিমাম মানে ওখানকার সব থেকে আপার বাউন্ড হচ্ছে, বাট এখানে আমি দেখাতে পাচ্ছি কি এফ অফ এক্সটা গ্রেটার দেন এম এসে যাচ্ছে, ফলে কি কন্ট্রাডিক্স হয়ে যাচ্ছে, কারণ এমটা হচ্ছে আমার এখানকার ইজ দ্য সুপ্রিমাম অফ এফ অন ক্লোজড ইন্টারভেল এবি, কন্ট্রাডিকশন দেখিয়ে দিচ্ছে, কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, ফলে কি দাঁড়াচ্ছে আমার, যে এফ অফ সিটা গ্রেটার দেন 0 হবে না। সিমিলারলি আমি যদি দেখি এফ ড্যাশ অফ সিটা লেস দ্যান 0 করি, তাহলে লেস দ্যান 0 যদি দিয়ে এগোতে চাই, যদি পসিবিলিটি দেখায় যে এফ ড্যাশ সিটা গ্রেটার দেন 0 হলো না, তাহলে আমরা দেখাচ্ছি এফ ড্যাশ সিটা লেস দ্যান 0 দিচ্ছে কিনা, তার মানে কি দাঁড়াবে, দিস
লিমিটের ডেফিনেশন, ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী করতে পারি কি, লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এক্স মাইনাস সি লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী হিন্স দেয়ার এক্সিস্ট আ পজিটিভ ডেল্টা such that আমরা কি বলতে পারি না এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এক্স মাইনাস সি লেস দ্যান 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বির জন্য বলতে পারি, এবং কিনা যে স্যাটিসফাই করছে, যে কিনা স্যাটিসফাইং মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা এই কন্ডিশনকে। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, এফ অফ সি গ্রেটার দেন এফ সি, এটাকে আমি নেগেটিভ সাইডে ডিফাইন করছি, অর্থাৎ ইন্টারভেলটাতে আমি যেই ইন্টারভেলটা ডিফাইন করছি এটা সি থেকে সি মাইনাস ডেল্টা, এই এখান থেকে যা পয়েন্ট তুলবে সমস্ত পয়েন্টের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে। তার মানে সেখান থেকে আমি ডিফাইন করতে পারি ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বি, এবং স্যাটিসফাইং কী করবে, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি এর জন্য আমার এই কন্ডিশনটায় স্যাটিসফাই করে যাবে। ফলে এখান থেকে আবার একই রকমভাবে বলতে পারি এফ অফ সি এফ অফ এক্স গ্রেটার দ্যান অফ এম, সেইটাও একই রকম আমার কি দাঁড়াচ্ছে, এমটা আমরা জানি সুপ্রিমাম, ফলে এও আমার কন্ডিশন ভায়োলেট করছে, ফলে কি করছে আমার কন্ট্রাডিকশান এসে যাচ্ছে, ফলে এফ ড্যাশ অফ সিটাও লেস দ্যান 0 হবে না। তার মানে কি ডেফিনেটলি এফ ড্যাশ সিকে আমার ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ লেস দ্যান 0 হচ্ছে না, গ্রেটার দ্যান 0 হচ্ছে না, তার মানে এফ ড্যাশ সিকে 0 হতে হবে। এবার সি তো একটা আরবিটারি, ফলে সি এর জায়গায় আমি একটা কোনো যাই যদি ডিফাইন করে দিই, তাহলে এফ ড্যাশ অফ যাইটাও আমার কি দিয়ে দেবে, 0 দিয়ে দেবে। ঠিক আছে, এবার এইটা যেমন আমরা সুপ্রিমাম দিয়ে কথা বললাম, তেমনি আমরা ইনফিমাম দিয়েও এগোতে পারি। তো এই ছিল আমাদের রোলস থিওরাম। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।